বড় প্রশ্ন যে স্যার ডাব্লিউবিএসএসসিতে অ্যাকাডেমিক্স করে কত নম্বর পাওয়া যায়, যে অ্যাকাডেমিক্স করে 10 নম্বর আছে আমি কত পাবো। তো এই পুরো মার্কস ডিভিশনটা আমি তোমাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে টোটাল 10 নম্বর বরাদ্দ কিসের জন্য বরাদ্দ? মাধ্যমিকের নাম্বারের জন্য। কি কি লেখা আছে? স্কুল ফাইনাল, মাধ্যমিক বা তার সমতুল্য, সেটা তোমার 10th হতে পারে সিবিএসসি আইসিএসসি। এবার তুমি যদি ফার্স্ট ডিভিশন পাও তাহলে তুমি 10-এ 10 পাবে। যদি তুমি সেকেন্ড ডিভিশন পাও বা সেকেন্ড ক্লাস পাও তুমি 8 পাবে। আর যদি তোমার রেজাল্ট আরেকটু খারাপ হয় তো তুমি মিনিমাম 6 পাবে। অর্থাৎ যে একদম খারাপ করেছো 6 নম্বর সবার জন্য বরাদ্দ। যদি ফার্স্ট ক্লাস পাও দেন 10, সেকেন্ড ক্লাসে 8 এবং খুব খারাপ রেজাল্ট হলে 6 নম্বর। তাহলে আশা করি মার্কস ডিভিশনটা পুরো বোঝাতে পারলাম। দ্যাট ইজ দ্য একাডেমিক মার্কস। এর বাইরে আর কিচ্ছু নেই। গ্র্যাজুয়েশন তোমার থাকুক, এইচএস থাকুক, পিএইচডি থাকুক, কিচ্ছু হবে না। মাধ্যমিকে যদি ফার্স্ট ডিভিশন থাকে 10, সেকেন্ড ডিভিশনে 8 এবং সেকেন্ড ডিভিশনের ওভারে কিছু গেলে সেটা 6 নম্বর। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটাকে সেভ করে রাখো আর টেক্সটবুক বাংলার সাথে জুড়ে থাকো এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ।